নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 968 পাতা, চতুর্বিংশ পরিচ্ছেদ, অহৈতুকী ভক্তি, পূর্ব কথা, শ্রীরামকৃষ্ণের দাসভাব। শ্রীরামকৃষ্ণ বলছেন, শ্রীরামকৃষ্ণ ইনি অর্থাৎ ডাক্তারের কথা বলছেন, ইনি যা বলেছেন তার নাম অহৈতুকী ভক্তি। মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না, কোনো প্রয়োজন নাই। মহেন্দ্র সরকারকে দেখতে ভালো লাগে, এরই নাম অহৈতুকী ভক্তি। একটু আনন্দ হয়, তা কি করব? অহল্যা বলেছিল, হে রাম, যদি শুকরজনিতে জন্ম হয় তাতেও আমার আপত্তি নাই, কিন্তু যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে, আমি আর কিছু চাই না। রাবণবধের কথা স্মরণ করাবার জন্য নারদ অযোধ্যায় রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি সীতারাম দর্শন করে স্তব করতে লাগলেন। রামচন্দ্র স্তবে সন্তুষ্ট হয়ে বললেন, নারদ, আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু বর লও। নারদ বললেন, রাম, যদি একান্ত আমায় বর দেবে তো এই বর দাও, যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে, আর এই করো যেন তোমার ভুবন বহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, আরো কিছু বর লও। নারদ বললেন, আর কিছুই আমি চাই না, কেবল চাই তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি। এর তাই, যেমন ঈশ্বরকে শুধু দেখতে চায়, আর কিছু ধন মান দেহসুখ কিছুই চায় না, এরই নাম শুদ্ধা ভক্তি। আনন্দ একটু হয় বটে, কিন্তু বিষয়ের আনন্দ নয়। সাধারণত আনন্দ হচ্ছে বিষয়ে, মানে অনেক অর্থ করে রোজগার হলো, আনন্দ হলো, যে দেখলে যে আনন্দ হয় বটে। এই অহৈতুকী ভক্তি, ভক্তি যেটা বলছেন ঠাকুর, কি সুন্দর কথা। অহৈতুকী ভক্তি, কোনো হেতু নেই তোমাকে আমি ভক্তি, কোনো কারণ ছাড়াই তোমাকে আমি ভক্তি করছি, তোমাকে আমি ভালোবাসি। তা বলছেন যাতে কি হচ্ছে, যে ভালোবাসি, তোমার কাছে আসি, এতে একটু আনন্দ হয়, তো এইটাই কোনো অসুবিধা নেই। এই আনন্দ হয়, এতে কোনো অসুবিধা নেই। সে বলছেন যে আনন্দ একটু হয় বটে, কিন্তু বিষয়ের আনন্দ নয়। বিষয়ের জন্য চিন্তা করে যে আনন্দ, সেটা নয়, কাঞ্চনের আনন্দ নয়, ভক্তির প্রেমের আনন্দ। শম্ভু মল্লিক বলেছিল, যখন আমি তার বাড়িতে প্রায় যেতুম, তুমি এখানে এসো, অবশ্য আমার সঙ্গে আলাপ করে আনন্দ পাও, তাই এসো, ওইটুকু আনন্দ আছে। তবে ওর উপর আরেকটি অবস্থা আছে, বালকের মতো যাচ্ছে, কোনো ঠিক নাই, হয়তো একটা ফড়িং ধরছে। ভক্তদের প্রতি এর, অর্থাৎ ডাক্তারের কথা বলছেন, এর মনের ভাব কি বুঝেছ? ঈশ্বরকে প্রার্থনা করা হয়, হে ঈশ্বর, আমায় সৎ ইচ্ছা দাও, যেন অসৎ কাজে মতি না হয়। আমারও ওই অবস্থা ছিল, একে দাস্য বলে। আমি মা মা বলে এমন কাঁদতুম যে লোকে দাঁড়িয়ে যেত। আমার এই অবস্থার পর আমাকে বীরবার জন্যে আর আমার পাগলামি সারাবার জন্যে তারা একজন রার এনে ঘরে বসিয়ে দিয়ে গেল। সুন্দর, চোখ ভালো। আমি মা মা বলে ঘর থেকে বেরিয়ে এলুম, আর হলধারীকে ডেকে দিয়ে বললুম, দাদা, দেখবে এসো ঘরে কে এসেছে। হলধারীকে আর সব লোককে বলে দিলুম। এই অবস্থায় মা মা বলে কাঁদতুম, কেঁদে কেঁদে বলতুম, মা রক্ষা করো, মা আমায় নিখাত করো, যেন সৎ থেকে অসতে মন না যায়। ডাক্তারের প্রতি, তোমার এ ভাব তো বেশ, ঠিক ভক্তিভাব, দাসভাব। জগতের উপকার ও সামান্য জীব, নিষ্কাম কর্ম ও শুদ্ধ সত্য। যদি কারো শুদ্ধ সত্য আসে,
অর্থাৎ গুণ, শুদ্ধ গুণ আসে, যদি কারো শুদ্ধ সত্য আসে, সে কেবল ঈশ্বর চিন্তা করে, তার আর কিছুই ভালো লাগে না। কেউ কেউ প্রারব্ধের গুণে জন্ম থেকে শুদ্ধ সত্য গুণ পায়। কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্য লাভ হয়। রজ মিশানো সত্যগুণ থাকলে ক্রমে নানা দিকে মন হয়, তখন জগতের উপকার করব এইসব অভিমান এসে জোটে। জগতের উপকার এই সামান্য জীবের পক্ষে করতে যাওয়া বড় কঠিন। তবে যদি কেউ জীবের সেবার জন্যে কামনা শূন্য হয়ে কর্ম করে, তাতে দোষ নাই। একে নিষ্কাম কর্ম বলে। এরূপ কর্ম করতে চেষ্টা করা খুব ভালো, কিন্তু সকলে পারে না, বড় কঠিন। সকলেরই কর্ম করতে হবে। দুই একটি লোক কর্মত্যাগ করতে পারে, দু একজন লোকের শুদ্ধ সত্য দেখতে পাওয়া যায়। এই নিষ্কাম কর্ম করতে করতে রজমিশানো সত্যগুণ ক্রমে শুদ্ধ সত্য হয়ে দাঁড়ায়। এর আবার পড়ছি আমি, সুন্দর জায়গাটি। যদি কারো শুদ্ধ সত্য আসে, অর্থাৎ শুদ্ধ গুণ আসে, সে কেবল ঈশ্বর চিন্তা করে, তার আর কিছুই ভালো লাগে না। ঈশ্বর চিন্তা বই, আর তার কিছুই ভালো লাগবে না যার সত্য গুণ আসবে। কেউ কেউ প্রারব্ধের গুণে জন্ম থেকে শুদ্ধ সত্য গুণ পায়। গত জন্মে খুব ভালো শুদ্ধ কর্ম করেছিল, সব ভালো কর্ম করেছিল, সেখানে জন্ম থেকেই অনেকে এই শুদ্ধ সত্য গুণ পায়। কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্য লাভ হয়। কেউ যদি কামনা শূন্য হয়ে কর্ম করে, তার এই শুদ্ধ সত্য লাভ হবে বলছেন। রজ মিশানো সত্যগুণ থাকলে ক্রমে নানা দিকে মন হয়। যদি রজ মিশানো, যদি রং মেশানো ইয়ে থাকে, সত্যগুণ হয়, তাহলে কি হবে? আস্তে আস্তে নানান দিকে মন যেতে থাকবে। তখন জগতের কীভাবে উপকার করবে এসব অভিমান এসে থাকবে। জগতের উপকার এই সামান্য জীবের পক্ষে করা বড় কঠিন। আমরা জগতের কি উপকার করব? কি করতে পারি আমরা যে জগতের উপকার করব? সে বলছেন, তবে কি যদি কেউ জীবের সেবার জন্যে কামনা শূন্য হয়ে কর্ম করে, তাতে দোষ নাই। বলছে আমরা জগতের উপকার করব যদি ভাবছি, তো বলছেন যে এটা আমাদের কি ক্ষমতা। তারপর সঙ্গে সঙ্গে ঠাকুর এটাও বলছেন যে যদি কামনা শূন্য হয়ে কেউ জীবের সেবা করতে চায়, সেটা ভালো, তাতে দোষ নাই। একে নিষ্কাম কর্ম বলে। কামনাহীন কর্ম, কোনো কামনা নেই। আমি যা করছি তার প্রতিদানে আমি কিছুই চাইছি না। মনের কোণাতেও যেন আমার মনে না আসে এইটা করলে আমি হয়তো ভবিষ্যতে কিছু পাবো। কোনো কামনা কিছু থাকবে না, নিষ্কাম কর্ম। এরূপ কর্ম করতে চেষ্টা করা খুব ভালো, কিন্তু সকলে পারে না। এটা করা খুব কঠিন। ভালো, সেই সঙ্গে সঙ্গে আবার খুব কঠিন নিষ্কাম হয়ে কাজ করা। বড় দু একজন লোকের শুদ্ধ সত্য দেখতে পাওয়া যায়, বড় কঠিন। সকলেরই কর্ম করতে হবে, সে বলছেন যে, কিন্তু সকলে পারে না, বড় কঠিন। সকলেরই কর্ম করতে হবে, দু একটি লোক কর্ম ত্যাগ করতে পারে। কর্ম ত্যাগ করা মানে কর্ম শেষ হয়ে গেলে কর্ম ত্যাগ করা কঠিন। সব কিছুই তো কর্ম। দু একজন লোকের শুদ্ধ সত্য দেখতে পাওয়া যায়। এই নিষ্কাম কর্ম করতে করতে রজ মিশানো সত্যগুণ ক্রমে শুদ্ধ সত্য হয়ে যায়। এরকম নিষ্কামভাবে কর্ম করতে থাকলে রজ মিশানো যে সত্যগুণ, সেটা আস্তে আস্তে সত্যগুণে পর্যবসিত হয়, শুদ্ধ সত্যতে পর্যবসিত হয়। শুদ্ধ সত্য হলেই ঈশ্বর লাভ তার কৃপায় হয়। যদি শুদ্ধ সত্য হয়, তখন তার ঈশ্বর লাভ হবে। সাধারণ লোকে এই শুদ্ধ সত্যের অবস্থা বুঝতে পারে না। হে মামায় বলেছিল, কেমন ভট্টাচার্য মহাশয়, জগতে মানলাভ করা মানুষ জীবনের উদ্দেশ্য কেমন? জগতে মানলাভ করা মানুষ জীবনের উদ্দেশ্য কেমন? এই যে প্রশ্ন, এই প্রশ্ন শুনতে শুনতে আমরা পঞ্চবিংশ পরিচ্ছেদে যাব। এখানে বলছেন, শ্যামপুকুর বাটিতে নরেন্দ্র, মণি প্রভৃতি ভক্ত সঙ্গে অসুখ কেন? নরেন্দ্রের প্রতি সন্ন্যাসের উপদেশ। ঠাকুর শ্যামপুকুর বাটিতে নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 10টা। আজ 27 অক্টোবর 1885, মঙ্গলবার, আশ্বিন কৃষ্ণা চতুর্থী, 12ই কার্তিক। ঠাকুর নরেন্দ্র, মণি প্রভৃতির সহিত কথা কহিতেছেন। নরেন্দ্র,
ডাক্তার কাল কি করে গেল? একজন ভক্ত, সুতোয় মাছ গিথেছিল, ছিঁড়ে গেল। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বড়শি বেঁধা আছে, মোড়ে ভেসে উঠবে। নরেন্দ্র একটু বাহিরে গেলেন, আবার আসিবেন। ঠাকুর মনির সহিত পূর্ণ সম্বন্ধে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তোমায় বলছি, এসব জীবের শুনতে নাই। প্রকৃতিভাবে পুরুষকে অর্থাৎ ঈশ্বরকে আলিঙ্গন চুম্বন করতে ইচ্ছা হয়। ঠাকুর বলছেন মণিকে, তোমায় বলছি, এইসব জীবের শুনতে নাই, সাধারণ লোকের এইসব কথা শুনতে নেই। প্রকৃতিভাবে অর্থাৎ নারীভাবে প্রকৃতিভাবে পুরুষকে অর্থাৎ ঈশ্বরকে আলিঙ্গন চুম্বন করতে ইচ্ছা হয়। মণি, নানা রকম খেলা, আপনার রোগ পর্যন্ত খেলার মধ্যে। এই রোগ হয়েছে বলে এখানে নূতন নূতন ভক্ত আসছে। যে আপনার রোগ হয়েছে রেও এক খেলা, সেই রোগ হয়েছে বলে নূতন নূতন নানান রকমের ভক্ত আসছে। এই যেরকম ডাক্তারবাবুর মতো এরকম একজন প্রথিতযশা লোক, তিনি এখানে আসছেন। সে বলছেন মণি, নানা রকম খেলা, আপনার রোগ পর্যন্ত খেলার মধ্যে, এটাও একটি খেলা। এই রোগ হয়েছে বলে এখানে নূতন নূতন ভক্ত আসছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ভূপতি বলে, রোগ না হলে শুধু বাড়ি ভাড়া করলে লোকে কি বলতো? আচ্ছা, ডাক্তারের কি হলো? মণি, এদিকে দাস্য মানা আছে, আমি দাস, তুমি প্রভু। আবার বলে, মানুষ উপমা আনো কেন? শ্রীরামকৃষ্ণ, দেখলে আজ কি আর তুমি তার কাছে যাবে? মণি, খবর দিতে যদি হয় তবে যাব। শ্রীরামকৃষ্ণ, বঙ্কিম ছেলেটি কেমন? এখানে যদি আসতে না পারে, তুমি না হয় তারে সব বলবে, চৈতন্য হবে। আগে সংসারের গোছগাছ না ঈশ্বর? কেশব ও নরেন্দ্রকে ইঙ্গিত। নরেন্দ্র আসিয়া কাছে বসিলেন। নরেন্দ্রের পিতার পরলোকপ্রাপ্তি হওয়াতে বড়ই ব্যতিব্যস্ত হইয়াছেন। মা ও ভাই এরা আছেন, তাহাদের ভরণ পোষণ করিতে হইবে। নরেন্দ্র আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছেন। মধ্যে বিদ্যাসাগরের বউবাজারের স্কুলে কয়েক মাস শিক্ষকতা করিয়াছিলেন। বাটির একটা ব্যবস্থা করিয়া দিয়া নিশ্চিন্ত হইবেন, এই চেষ্টা কেবল করিতেছে। ঠাকুর সমস্তই অবগত আছেন, নরেন্দ্রকে এক দৃষ্টে সস্নেহে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, আচ্ছা, কেশব সেনকে বললাম, যদৃচ্ছা লাভ। যে বড় ঘরের ছেলে, তার খাবার জন্য ভাবনা হয় না, সে মাসে মাসে মুসোহারা পায়। তবে নরেন্দ্রর অত উঁচু ঘর, তবু হয় না কেন? ভগবানে মন সব সমর্পণ করলে কি তিনি তো সব জোগাড় করে দিবেন? ভগবানে মন সব সমর্পণ করলে তিনি তো সব জোগাড় করে দিবেন। মাস্টার, আজ্ঞা হবে, এখনো তো সময় সব সময় যায় নাই। বলছেন মাস্টারবাবু, বলছেন মাস্টারমশাই যে হবে, এখনো তো সময় যায়নি। শ্রীরামকৃষ্ণ, কিন্তু তীব্র বৈরাগ্য হলে ওসব হিসেব থাকে না। বাড়ির বড় বন্দোবস্ত করে দিবে, বাড়ির সব বন্দোবস্ত করে দিব, তারপরে সাধনা করব। তীব্র বৈরাগ্য হলে এরূপ মনে হয় না। সহাস্যে, গোসাই লেকচার দিয়েছিল, তা বলে 10,000 টাকা হলে ওই থেকে খাওয়া দাওয়া এই সব হয়, তখন নিশ্চিন্ত হয়ে ঈশ্বরকে বেশ ডাকা যেতে পারে। কেশব সেনও ওই ইঙ্গিত করেছিল, বলেছিল, মহাশয়, যদি কেউ বিষয় আশয় ঠিকঠাক করে ঈশ্বর চিন্তা করে, তা পারে কিনা, আর তাতে কিছু দোষ হতে পারে কিনা। আমি বললাম, তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া, আত্মীয় কালসাপের মতো বোধ হয়। তখন টাকা জমাবো, বিষয় ঠিকঠাক করব, এসব হিসাব আসে না। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, ঈশ্বরকে ছেড়ে বিষয় চিন্তা। বলে গুছিয়ে রাখবো, তারপর ঈশ্বর চিন্তা করব, সেটা হয় না। বলে তীব্র বৈরাগ্য এলে সব কিছুকেই ঠুনকো মনে হবে, তখন আর ওই বিষয় আশয় বাড়ির সংসারের চিন্তা এসব কিছুই আসবে না। একটা মেয়ের ভারী শোক হয়েছিল। আগে নথটা কাপড়ের আঁচলে বাঁধলে, তারপর ওগো আমার কি হলো গো বলে আছড়ে পড়ল
কিন্তু খুব সাবধান নথটা না ভেঙে যায়। সকলে হাসিতেছেন। নরেন্দ্র এই সকল কথা শুনিয়া বানবিদ্ধের না একটু কাত হইয়া শুইয়া পড়িলেন, তার মনের অবস্থা বুঝিয়া। এই যে কথা সপ্তম শুনছে, নরেন্দ্র ছিলেন এখানে, যেন বান লেগেছে শরীরে, তীর বেঁধেছে, সেরমভাবে কাত হয়ে তিনি শুয়ে পড়লেন। মাস্টার নরেন্দ্রর প্রতি সহাস্যে, শুয়ে পড়লে যে? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে, আমি তো আপনার ভাসুরকে নিয়ে আছি, তাইতেই লজ্জায় মরি। এরা সব, অন্য মাগেরা বলছেন, এরা সব পরপুরুষ নিয়ে কি করে থাকে? মাস্টার নিজে সংসারে আছেন, লজ্জিত হওয়া উচিত। নিজের দোষ কেহ দেখে না, অপরের দেখে। ঠাকুর এই কথা বলিতেছেন। একজন স্ত্রীলোক ভাসুরের সঙ্গে নষ্ট হইয়াছিল। সে নিজের দোষ কম, অন্য নষ্ট স্ত্রীলোকদের দোষ বেশি মনে করিতেছে। বলে ভাসুর তো আপনার লোক, তাইতেই লজ্জায় মরি। মুক্তহস্ত কে? চাকরি ও খোসামদের টাকায় বেশি মায়া। এই প্রসঙ্গে আমরা আবার কালকে যাব। আজকের মতো তাহলে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তম রূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।